হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। প্রথমে ইলিশ ভাপা না, সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল বেটে নিয়ে ইলিশ মাছটাকে মাখালাম। নুন, হলুদ, সর্ষের তেল ভালো করে মাখিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে প্রেসারে জল দিয়ে ইলিশ মাখাটাকে একটা ছোট টিফিন বক্সে দিয়ে তার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখ ঢাকা দিয়ে বন্ধ করলাম। করে ওই প্রেসারে যে জল দিয়েছিলাম সেই জলের মধ্যে ওই টিফিন বক্সটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম এবং প্রেসারে ঢাকনা বন্ধ করে দিলাম। প্রেসারে ওয়েট ভালভও দিয়েছি আর এটাও কালো গার্ডারটাও দিয়েছি, নিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট মতো রাখবো, 10 মিনিট মতো গ্যাসে রাখবো। এই দেখুন ইলিশ ভাপা হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর করেছিলাম কচু ভাজা। কচুটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, পিস পিস করে একদম স্লাইস করে, পাতলা স্লাইস করে কেটে তারপরে ওইটাকে লবণ জল দিয়ে, গরম জল দিয়ে যেটা ভেজানো ছিল সেটাকে বারবার ধুয়ে লালানি ভাবটা কাটিয়ে নিলাম কচুর। এবার কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, তার আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুনটা কম দিয়েছিলাম, তেল বেশি লেগেছে। নিয়ে তারপরে ওটাকে ভাজলাম বেশ মচমচে করে। কচুটাকে দুটো ব্যাচে ভাজলাম। আমি দেখাচ্ছি কীরকম কচু ভাজাটা হয়েছে। আর একটা টিস্যু পেপারে ওটা রেখে দিয়েছিলাম, বেশ মচমচ করে আওয়াজ হচ্ছিল। এবার করেছিলাম কাঁকরোল বাটা। কাঁকরোলটাকে সর্ষের তেলে দিয়ে তার মধ্যে টমেটো কুচি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেলে নাড়িয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজ কুচি করা ছিল, পেঁয়াজ কুচিটা পরে আসছি কী করেছিলাম দেখাচ্ছি। লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে ওই কাঁচা ভাবটা কাটিয়ে নিলাম। কাঁকরোলগুলো গোল গোল করে কেটেছিলাম, নিয়ে তারপরে ওটাকে মিক্সিতে, ঠান্ডা হলে মিক্সিতে পিষলাম। মিক্সিতে পিষে নিয়ে আমি খুব মিহি করিনি, একটু রেখেছি, দেখাচ্ছি আপনাদের। তারপরে তেল দিলাম, তেলে পেঁয়াজ কুচি দিলাম আর তার আগে দিয়েছিলাম পাঁচফোড়ন না, কালো জিরে ফোড়ন। ভালো করে একটু ভেজে নিয়ে, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওই যে মিক্সার জার থেকে বার করে দিচ্ছি ওই বাটাটা, কাঁকরোল, টমেটো, রসুন বাটা, লবণ দিলাম আর একটু তেল দিলাম আর একটু হলুদ দিলাম, নিয়ে ভালো করে নাড়ালাম। তেলে নাড়িয়ে এবার দেখাবো। আর একটু নামানোর আগে চিনি দেবো। যখন এক জায়গায় সব জড়ো হয়ে যাবে তখন জানবেন যেটা হয়ে গেছে। নিয়ে এবার ওটাকে নামিয়ে দেব। দেখুন জড়ো হয়ে গেছে। তাহলে আজ এটা লাঞ্চ রেসিপি ছিল।